শোন তাহলে তোরে আমি একটা গল্প করি। গল্প হইলাম আমি আমি ওই দিনকে একলে ভাবতেছি কি এখন যদি এক ব্যাগটা পাই, আমি প্রথমে 10 মিনিট ব্যাগটা নিয়ে খারাপ থাকবো, যদি কেউ না নিবার আহে তাহলে আমি টেহা দিয়ে কি করু। আচ্ছা টেহা দিয়ে কি করা যায়? আচ্ছা বুদ্ধি আছে। টেহাটা তো ব্ল্যাক মানি, এটা তো আমি ইনকাম করি না, এটা ওয়াইট বানাই দিব। ছোট ছোট 5-7টা 10টা 15টা দোকান দিয়ে দিচ্ছি। দোকান দিয়ে একটা বাসন দিয়ে কিনো না, বাসন ফোর কিনো, ঠিক আছে। পরে একটা একটা বড় একটা জমি কিনো। আর কয়টা থাকে 50 লাখ টাকা খরচ হয়ে গেছে। ধর মনে করো 1 কোটি 2 কোটি টাকা হয়েছে, 50 লাখ খরচ হয়ে গেছে। আর গ্রুপ খালি ঘুর ওই তোর মায়ের বাপ কেটে সারাবো। দোকান দিছি না, দোকান দিছি, জমি কিনছি, পরে একটা কোম্পানি কিনছি, ব্র্যান্ড বানাইছি। কারণ আমি অনেক বড় লোক হয়ে গেছি, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। এখন আমি এই টিয়াটা যাতে হেরে ফেরত দেওয়ার লিগে আমি একটা টক শো করলাম। একটা টক শো করুক বা একটা ইন্টারভিউ করবো। আমি 3 বছর আগে এই 2 কোটি টাকা পাইছিলাম, এটা আমি ফেরত দেওয়ার চাই। পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দিয়ে টাকাটা লয়ে দেয়, তাহলে আমার পাপ হইলো না। হ্যাঁ আমার কিছু হইলো না, যাতে হেউ পাই গেল কিন্তু হাঁটতে হাঁটতে আমি একটু বড় লোক গেলাম। আমার তো ব্যাংক ব্যালেন্স সবই আছে, কারণ আমি তো বড় ব্র্যান্ড হয়ে গেছি, কোম্পানির মালিক হয়ে গেছি। আমার তখন 2 কোটি টাকা হাতের মোয়া। এখন হাঁটতে আমি আর দিয়ে দিলাম, আর 1 লাখ বেশি দিলাম, লাগলে 1 কোটি বেশি দিলাম। আবার এরকম চিন্তা ভাবনা খালি আহে মাথায় আহে, আর পাই না। ওই যে কথা আছে না, কাউয়া আচ্ছা থাকো বইয়া পাকলে খাইও দেউয়া, দেউয়া না খাইও সাউয়া। আলা আলা জীবনের মায়ের বাপ ভাই বেয়ে যাবো কেন? স্বপ্ন স্বপ্নই রয়ে যায়, বাস্তবতায় কইলে হয় হাস্যকর।